হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো দেখো, এর আগের ভিডিওতে আমি লেসন 8টা কমপ্লিট করেছিলাম। তো আজকে লেসন 9 থেকে মুভ অন করছি। লেসন 9টাতে দেখো কী আছে, দ্য নর্থ শিপ মানে হলো উত্তর দিকে জাহাজটি, লিখেছেন কে দেখো, ফিলিপ লার্কিন। তো চলে আসো পোয়েমটাতে, দেখি কী আছে। আই স 3 শিপস গো সেলিং বাই। আমি দেখেছিলাম 3টে জাহাজ এগিয়ে যাচ্ছে। ওভার দ্য সি, সমুদ্রের ওপর দিয়ে, দ্য লিফটিং সি, সেই উত্তাল সমুদ্র, অ্যান্ড দ্য উইন্ড রোজ ইন দ্য মর্নিং স্কাই, এবং সকালের আকাশে হাওয়া জোর বৃদ্ধি পেয়েছিল। অ্যান্ড ওয়ান ইজ রিগড ফর আ লং জার্নি, এবং একটি জাহাজকে সজ্জিত করা হয় একটি দীর্ঘ যাত্রার জন্য। দ্য ফার্স্ট শিপ টার্নড টুয়ার্ডস দ্য ওয়েস্ট, প্রথম জাহাজটি পশ্চিম দিশাতে ঘুরে গিয়েছিল। ওভার দ্য সি, সমুদ্রের উপর দিয়ে, দ্য রানিং সি, সেই বহমান সমুদ্র, অ্যান্ড বাই দ্য উইন্ড ওয়াজ অল পজেসড, এবং কি বলেছে, তীব্র বাতাস চালনা করে। অ্যান্ড ক্যারিড টু আ রিচ কান্ট্রি, আর সেই জাহাজটি বয়ে গিয়েছিল এক সম্পদশালী দেশের দিকে। দ্য সেকেন্ড টার্ন টুয়ার্ডস দ্য ওয়েস্ট, দ্বিতীয়টি যাত্রা করে পূর্ব দিকে। ওভার দ্য সি, সমুদ্রের ওপর দিয়ে, দ্য কোয়াকিং সি, সেই কল্পিত সমুদ্র। অ্যান্ড দ্য উইন্ড হান্টেড ইট লাইক আ বিস্ট, এবং ঝোড়ো হাওয়া জাহাজটিকে নিজের কবলে করে নেয়। টু অ্যাঙ্কার ইন ক্যাপটিভিটি, যেমন করে শিকার করে সেইভাবে করে তাকে, সেই জাহাজটিকে নিজের কবলে করে নেয়। তারপর কি বলেছে দেখো, টু অ্যাঙ্কার ইন ক্যাপটিভিটি, এবং বন্দিদশায় জাহাজটিকে নোঙর করতে বাধ্য করে। দ্য থার্ড শিপ ড্রপ টুয়ার্ড দ্য নর্থ, এবং কি বলেছে দেখো, তৃতীয় জাহাজটি উত্তরের দিকে যাত্রা করে। ওভার দ্য সি, সমুদ্রের ওপর দিয়ে, দ্য ডার্কেনিং সি, সেই অন্ধকারাচ্ছন্ন সমুদ্র। বাট নো ব্রেথ অফ উইন্ড কেম ফোর্থ, কিন্তু সেখানে কোনো মৃদু বাতাসও ছিল না। অ্যান্ড দ্য ডেক্স শোন ফ্রস্টলি, এবং জাহাজের পাটাতলটি তুষারপাতের জন্য চকচক করছিল। দ্য নর্দার্ন স্কাই রোজ হাই অ্যান্ড ব্ল্যাক, উত্তরে আকাশ উপরের দিকে উঠে কালো রং ধারণ করেছে। ওভার দ্য ব্রড আনফ্রুটফুল সি, তো কী বলেছে দেখো, দাম্ভিক অফলপ্রসূ সমুদ্রের উপরে। ইস্ট অ্যান্ড ওয়েস্ট দ্য শিপস কেম ব্যাক, পূর্বের ও পশ্চিমের জাহাজগুলি ফিরে এসেছিল। হ্যাপিলি অর আনহ্যাপিলি, আনন্দ ও দুঃখের অভিজ্ঞতা নিয়ে। বাট দ্য থার্ড ওয়েন্ট ওয়াইড অ্যান্ড ফার, কিন্তু তৃতীয়টি চলে গিয়েছিল বহু দূরে। ইনটু অ্যান আনফরগিভিং সি, এক ক্ষমাহীন সমুদ্রের মধ্য দিয়ে। আন্ডার আ ফায়ার স্পিলিং স্টার, আগুন করানো সূর্যকে নিয়ে। অ্যান্ড ইট ওয়াজ রিগড ফর আ লং জার্নি, এবং এটি সজ্জিত হয়েছিল একটি লম্বা যাত্রার জন্য। তো আমাদের পোয়েমটা হয়ে গেল। এবার চলে আসে এক্সারসাইজটাতে। এক্সারসাইজ 1তে দেখো কী আছে, টিক দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভস। তো নিচের বিকল্পগুলো থেকে সঠিক উত্তরে টিক চিহ্ন দাও। তো কী আছে দেখো, প্রথমে একটা, দ্য নাম্বার অফ শিপস সেলিং বাই ওয়ার 3. The wind carried the first ship to a rich country. The second ship turned towards the east. The decks of the third ship shone frostily. The northern sky rose over the unfruitful sea. The third ship was rigged for a long journey. তারপর চলে আসে এক্সারসাইজ 2টাতে, দেখো কী আছে, অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স উইদিন 25 ওয়ার্ডস। 25টা ওয়ার্ডের মধ্যে নিচে কোয়েশ্চেনগুলো অ্যান্সার করতে বলা হয়েছে। তো ফার্স্ট কোয়েশ্চেনটা দেখো কী আছে, হোয়াট ডিড দ্য উইন্ড ডু টু দ্য সেকেন্ড শিপ, মানে কী বলেছে, ঝোড়ো বাতাস দ্বিতীয় জাহাজটির সাথে কী করেছিল। দ্য উইন্ড ওয়ার হান্টিং দ্য সেকেন্ড শিপ লাইক আ বিস্ট টু অ্যাঙ্কার ইন ক্যাপটিভিটি, দ্যাট দ্য উইন্ড ফোর্সড দ্য শিপ টু স্টে অ্যাট ওয়ান প্লেস। তো কী বলেছে, ঝোড়ো বাতাস পশু শিকারের মতো দ্বিতীয় জাহাজটির ওপর ঝাঁপিয়ে পড়েছিল এবং বন্দি বানিয়ে তাকে নোঙর করতে বাধ্য হয়েছিল। অর্থাৎ ঝোড়ো বাতাস বাধ্য হয়েছিল জাহাজটিকে এক জায়গায় থামিয়ে রাখতে। তো তারপরটা দেখো কী আছে, গিভ এনি 2 পয়েন্টস অফ ডিফারেন্স বিটুইন দ্য জার্নি অফ দ্য থার্ড শিপ অ্যান্ড আদার 2 শিপস। তো কী বলেছে দেখো, তৃতীয় জাহাজটির সাথে অন্য দুটি জাহাজের দুটি পার্থক্য লেখো। তো দেখো, অনলি দ্য থার্ড শিপ ওয়াজ রিগড ফর আ লং জার্নি, দ্য 2 other শিপ
রিটার্নড কোয়াইকলি বাট দ্য থার্ড শিপ ডিড নট। কেবল তৃতীয় জাহাজটিকে সজ্জিত করা হয়েছিল দীর্ঘ পথযাত্রার জন্য, বাকি দুটি জাহাজ তাড়াতাড়ি ফিরে এলেও তৃতীয় জাহাজটি আসেনি। তারপর দেখো এক্সারসাইজ 3টাতে কী আছে, রিপ্লেস দ্য আন্ডারলাইন ওয়ার্ডস উইথ সুইটেবল ফ্রেজাল ভার্বস গিভেন ইন দ্য লিস্ট বিলো। চেঞ্জ দ্য ফর্ম ইফ নেসেসারি, দেয়ার আর 2 এক্সট্রা ফ্রেজাল ভার্ব। তো কী বলেছে, এখানে যে আন্ডারলাইন ওয়ার্ডগুলো আছে এই আন্ডারলাইন ওয়ার্ডগুলোর রিপ্লেসমেন্টে একটা করে ফ্রেজাল ভার্ব লিখতে হবে। ফ্রেজাল ভার্বগুলো এখানে দেওয়া আছে, আর এখানে 2টো এক্সট্রা ফ্রেজাল ভার্বও দেওয়া আছে। আর এখানে যদি দরকার হয় তাহলে ভার্বের রূপটাকে পরিবর্তন করতে হবে। মানে হলো এখানে ভার্বটা যদি প্রেজেন্ট টেন্সে থাকে তাহলে ফ্রেজাল ভার্বটা প্রেজেন্ট টেন্সে হবে, যদি ভার্বটা পাস্ট টেন্সে থাকে তাহলে ফ্রেজাল ভার্বটা পাস্ট টেন্সে করতে হবে। তো প্রথমে এটা দেখো কী আছে, রিজেম্বলসের ফ্রেজাল ভার্বটা কী হবে, টেক আফটার হবে, কিন্তু এখানে যে আছে এস, লাস্টে এস ছিল প্রেজেন্ট টেন্সে, তাই এখানে হয়ে যাবে টেক্স আফটার। তারপর আছে দেখো পাবলিশড, এটা পাস্ট টেন্সে ছিল তাই এখানে হয়তো ব্রিং আউট হয়ে গেল কি ব্রট আউট। তারপরে দেখো আছে ডিসরেসপেক্ট, এটা হয়ে যাবে লুক ডাউন আপন, কারণ এখানে দেখো ভার্বে কোনো পরিবর্তন হয়নি তাই এটাও প্রেজেন্ট টেন্সেই হয়েছে। তারপরে দেখো আছে অ্যাবলিশ, এটাও প্রেজেন্ট টেন্সে আছে তাই অ্যাবলিশের ফ্রেজাল ভার্বটা হয়ে যাবে গিভ আপ। বিল্ড হয়ে যাবে সেট আপ। তারপর চলে আসে এক্সারসাইজ 4টাতে দেখো কী বলেছে, ডু অ্যাজ ডিরেক্টেড, নির্দেশ অনুসারে বাক্যগুলোকে পরিবর্তন করো। ফার্স্টটা দেখো কী আছে, দ্য ম্যান ওয়াজ সো উইক দ্যাট হি কুড নট ওয়াক, এটাকে কী করতে বলেছে, রিরাইট ইউজিং টু দিয়ে এটাকে আবার লিখতে হবে, দ্য ম্যান ওয়াজ টু উইক টু ওয়াক। তারপরটা দেখো কী আছে, তিতির ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইন্টেলিজেন্ট গার্লস ইন দ্য ক্লাস, কী করতে বলেছে এটা, রিরাইট ইউজিং দ্য পজিটিভ ডিগ্রি, এখানে যে মোস্ট ইন্টেলিজেন্টটা আছে এটার পজিটিভ ডিগ্রিটা লিখতে হবে। মে ফিউ গার্লস ইন দ্য ক্লাস আর অ্যাজ ইন্টেলিজেন্ট অ্যাজ তিতির। তারপরটা দেখো কী আছে, অ্যাজ সুন অ্যাজ ই রিচড হোম ইট স্টার্টেড রেইনিং হেভিলি, কী করতে বলেছে দেখো, চেঞ্জ ইন্টু আ নেগেটিভ সেন্টেন্স বানাতে হবে। তো এটার আগে বাংলা মানেটা বুঝে না, এখানে কী বলেছে দেখো, যে তাড়াতাড়ি বাড়ি পৌঁছবার পর প্রচণ্ড বৃষ্টি শুরু হয়েছিল, মানে যখনই সে বাড়িতে পৌঁছলো তখনই বৃষ্টিটা শুরু হলো। তো এটাকে কী বলেছিল, নেগেটিভ সেন্টেন্সে বানাতে। তো দেখো, নো সুনার হ্যাড হিম রিচড হোম দেন ইট স্টার্টেড রেইনিং, তো কী বলেছে, তাড়াতাড়ি বাড়ি না পৌঁছানো পর্যন্ত বৃষ্টি শুরু হয়নি। তারপরটা দেখো কী আছে, ওয়াই ক্রাই ওভার স্প্লিট মিল্ক চেঞ্জ ইন্টু অ্যান অ্যাসার্টিভ সেন্টেন্স। তো এখানে কী বলেছে দেখো, নষ্ট হয়ে যাওয়া দুধের প্রতি বা দুধের জন্য এত বিলাপ করছো কেন, তো এটাকে বলেছে অ্যাসার্টিভ সেন্টেন্স বানাতে। ডোন্ট ক্রাই ওভার স্প্লিট মিল্ক, নষ্ট হয়ে যাওয়া দুধের জন্য বিলাপ করো না। ব্লাড ইজ থিকার দ্যান ওয়াটার, কী বলেছে দেখো, চেঞ্জ ইন্টু অ্যান ইন্টারোগেটিভ সেন্টেন্স, এটাকে কোশ্চেন মার্ক চিহ্ন বানাতে হবে। ইজ ব্লাড থিকার দ্যান ওয়াটার, হি টোল্ড আ লাই ইন্টেনশনালি, রিরাইট ইউজিং দ্য নাউন ফর্ম অফ ইন্টেনশনালি, এটাতে কী বলেছে দেখো, ইন্টেনশনালিটাকে নাউন রূপে পরিবর্তন করতে বলেছে। হি টোল্ড অ্যান ইন্টেনশনাল লাই। রান ফাস্ট অর ইউ উইল বি লেট চেঞ্জ ইন্টু আ কমপ্লেক্স সেন্টেন্স, এটাকে বলেছে কমপ্লেক্স সেন্টেন্সে বানাতে। ইফ ইউ ডু নট রান ফাস্ট ইউ উইল বি লেট। তারপরটা দেখো কী আছে, দ্য রিপোর্টার মেড দ্য নিউজ পাবলিক, রিরাইট ইউজিং দ্য ভার্ব ফর্ম অফ পাবলিক, পাবলিকের ভার্ব ফর্মটা লিখতে হবে। দ্য রিপোর্টার পাবলিশড দ্য নিউজ। তারপর চলে আসে এক্সারসাইজ 5টাতে দেখো কী বলেছে, রাইট আ নিউজ পেপার রিপোর্ট উইদিন 100 ওয়ার্ডস অন দ্য এফেক্ট অফ আ ডিভাস্টেটিং ফ্লাড ইন ইউর ডিস্ট্রিক্ট বেসড অন দ্য ফলোয়িং হিন্টস। তো কী বলেছে, যে নিচের সংকেতগুলি নিয়ে প্রচণ্ড বন্যাতে তোমার জেলার ওপর কী ক্ষতি হয়েছে তা নিয়ে 100টি শব্দের মধ্যে খবরের কাগজে একটি প্রতিবেদন লেখো। দেখো জেলাটাও দেওয়া আছে মেদিনীপুর জেলা, আর মাসটাও দেওয়া আছে জুলাই মাস। তো দেখো, ফ্লাড ইন মেদিনীপুর বাই স্টাফ রিপোর্টার, আর এই পাশটাতে জায়গার নাম আর ডেটটা দিতে হয়, তাই আমি দিয়েছি মেদিনীপুর, জুলাই 25, 2021। হেভি মনসুন rains that started at the beginning of July 2021 triggered the water level to rise in the Kangshabati river and causing it to overflow. তো কী বলেছে, যে 2021 সালের জুলাই মাস থেকে প্রচণ্ড বৃষ্টি শুরু হওয়ার ফলে
কংসাবতী নদীর জলস্তর একদম বেড়ে যায়, যার ফলে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বাই মিড জুলাই সেভিয়ার ফ্লাড ইন মিদনাপুর district of West Bengal have killed at least 25 people and hundreds of animals. তো কি বলেছে, পশ্চিমবঙ্গ রাজ্যের মেদিনীপুর জেলায় এই জুলাই মাসের মাঝামাঝি ভয়ঙ্কর বন্যার ফলে প্রায় 25 জন মারা গিয়েছেন এবং কয়েকশো পশুর মৃত্যু হয়েছে। ওভার 350 villages were badly affected, forcing thousands of families away from their homes. তো কী বলেছে, 350টির বেশি গ্রাম ভীষণভাবে ক্ষতিগ্রস্ত আর হাজার হাজার পরিবার বাধ্য হয়েছে তাদের বাড়িঘর ছেড়ে দিতে। রেস্কিউ অ্যান্ড রিলিফ অপারেশনস ওয়ার ক্যারিড আউট বাই দ্য ডিজাস্টার ম্যানেজমেন্ট লান্স উইথ দ্য হেল্প অফ আর্মি হেলিকপ্টার্স। তো কী বলেছে দেখো, সেনাবাহিনীর হেলিকপ্টারের সাহায্যে দুর্ঘটনার সহায়কারী দলের নেতৃত্বে উদ্ধার ও ত্রাণ কাজ চালানো হচ্ছে। Around 10,000 people were evacuated to 123 flood relief camps, where adequate food, medicines and clothing was provided to them. দেখো এখানে ওয়াজের বদলে ওয়্যার করে দিও, কারণ এখানে অনেকগুলো জিনিস তো কী কী দেওয়া হয়েছে দেখো, প্রায় 10,000 লোককে সরিয়ে নিয়ে গিয়ে 123টি ত্রাণ শিবিরে রাখা হয়েছে, আর সেখান থেকে তাদের পর্যাপ্ত খাবার, তারপর ওষুধপত্র আর জামা কাপড় দেওয়া হচ্ছে বা দেওয়া হয়েছে। পুরোটাই পাস্ট টেন্সে ছিল এটা। তো আমাদের নিউজ পেপার রিপোর্টটা হয়ে গেল। তারপর ওটা দেখো কী আছে, এক্সারসাইজ 6টায় ইমাজিন দ্যাট ইউ অ্যান্ড ইউর ফ্রেন্ড আর সেলার্স অফ 2 ships that have recently returned from their voyages. Write a dialogue within 100 words on the different experiences of your voyages. তো কী বলেছে, মনে করো তুমি আর তোমার বন্ধু দুটি জাহাজে করে সমুদ্র ভ্রমণের পর ফিরে এসেছো। তোমাদের সমুদ্র ভ্রমণের অভিজ্ঞতা নিয়ে 100টি শব্দের মধ্যে একটি কথোপকথন লেখো। তো দেখো আমি এখানে দুজন বন্ধুর নাম দিয়েছি, একজনের নাম দিয়েছে আকাশ আর একজনের নাম দিয়েছে বিকাশ। তো দেখো আকাশ, হে বিকাশ, হাউ আর ইউ, ফাইনালি উই আর অন শোর টুগেদার। তো কী বলেছে দেখো, এই বিকাশ তুমি কেমন আছো, শেষ পর্যন্ত আমরা একসঙ্গে দুজনে ডাঙায় আছি। বিকাশ, ইয়েস, জাস্ট রিটার্ন ফ্রম মাই ভয়েস অফ ফিজি আইল্যান্ড ইয়েস্টারডে। বিকাশ কী বলেছে দেখো, হ্যাঁ গতকাল আমি ফিজি দ্বীপপুঞ্জের সমুদ্র থেকে ফিরেছি। হাউ ওয়াজ ইয়োর ভয়েস অফ দুবাই, তোমার দুবাইয়ের সমুদ্র যাত্রাটি কেমন ছিল। আকাশ, ওহ, I was fascinated by the beauty of Dubai city. আমি দুবাই শহর দেখে মুগ্ধ হয়ে গিয়েছি। They are even building a city in the middle of the sea which looks like a huge palm tree. তো কী বলেছে দেখো, তারা সমুদ্রের মাঝে একটি শহর বানিয়ে ফেলেছে যেটি দেখতে বিশাল আকারের তাল গাছের মতো। বিকাশ, বাট ইন ফিজি আইল্যান্ড ইউ গেট টু সি দ্য বিউটি অফ নেচার। কিন্তু ফিজি দ্বীপে গেলে তুমি প্রকৃতির সৌন্দর্যটা দেখতে পাবে। হেয়ার দ্য সি ওয়াটার ইজ অ্যাজ ক্লিয়ার অ্যাজ গ্লাস উইথ বিউটিফুল বিচেস। এখানে সমুদ্রের জল কাচের মতো স্বচ্ছ আর অনেক সুন্দর সুন্দর এখানে সৈকতও রয়েছে, সমুদ্র সৈকতও রয়েছে। উই আর ভেরি লাকি দ্যাট উই উড বি এবল টু সি মেনি মোর প্লেসেস লাইক দিস ইন ফিউচার ফর আওয়ার প্রফেশন। তো কী বলেছে, আমরা খুব ভাগ্যবান কারণ ভবিষ্যতে আমাদের পেশার তাগিদে এরকম সুন্দর সুন্দর আরও অনেক জায়গা দেখতে পাবো। তো দেখো এর সাথে সাথে আমাদের লেসন 9টা কমপ্লিট হয়ে গেল। তো আজ এই অবধি থাক, এরপর দিন লেসন 10 থেকে ডিসকাশন স্টার্ট করবো। সো থ্যাংক ইউ।